প্রথমে আমাদের সিলিং ফ্যান ঠিক করতে হলে কোন জায়গায় কেমন মাপ ওঠে, তারের কোন জায়গায় কেমন মাপ ওঠে সেটা আগে আমাদেরকে জানতে হবে। রানিংয়ে কতটুকু সিরিজ লাইনটা জ্বলবে এবং স্টার্টিংয়ে কতটুকু জ্বলবে সেটা দেখার জন্য আমরা প্রথমে সিরিজ লাইন দিয়ে চেক করে নিব আমাদের কোন পয়েন্টটায় সমস্যা সেইটা আগে বেরো করতে হবে। সেটা বেরো করার জন্য আমরা প্রথমে সিরিজ লাইনটাকে চেক করে নেব। দেখুন রানিংয়ে জ্বলছে না, কিন্তু স্টার্টিংয়েরটা জ্বলছে। রানিং কিভাবে বোঝা যায়? ওই যে একটা গিরে দেওয়া আছে যেটা, ওইটা হচ্ছে রানিং কয়েলের তার, আর একটা কমন করা, আর একটা স্টার্টিং। তো এখানে রানিং করা হয়েছে, ভিতরের যে কয়েলগুলো আছে ওই কয়েলগুলো হচ্ছে স্টার্টিংয়ের, আর বাইরে দিয়ে যেই কয়েলগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে রানিংয়ের কয়েল। তো আমাদের যেহেতু রানিংয়ের কয়েলটাই সমস্যা, সেহেতু আমরা স্টার্টিংয়ের কয়েলে কোনো হাত দিব না। রানিংয়ের কয়েল যেটা আছে সেটাতেই আমরা কাজ করব, বা সেটাকেই আমরা খুঁজে দেখব। খুঁজে বের করার জন্য আমি মাল্টিমিটারটাকে ব্যবহার করব। তো মাল্টিমিটার দেখুন, দেখা যাচ্ছে মাল্টিমিটারটা রানিংয়ের কয়েল যেহেতু সাইডেরটা, সেহেতু আমরা সাইডেরটাকে রিডিং শো করে কিনা সেটা দেখব। আমরা একটা জয়েন্টের মুখে ধরে আর একটাকে একটু ঘষে নিয়ে চেক করব। আমাদের কমন পয়েন্টে একটা ধরলাম, আর একটা রানিং কয়েলে ধরলে মাপটা পেয়ে গেছি আমরা। রিডিংটা দেখুন 192। তো এখান থেকেই হয়তোবা সমস্যা। এখানে দেখুন মাপ ধরলে এই রানিং কয়েলের একদম জয়েন্টের মুখেই আমাদের রিডিংটা আছে। তো এখানে হয়তোবা এই তারের মাথায় যে জয়েন্ট দেওয়া থাকে, এইখান থেকে এই জয়েন্টটা দেখব যে জয়েন্টটা ঠিক আছে কিনা। তো জয়েন্টটা খুবই টাইট হয়ে থাকে, দেখুন হালকা টান দিলেই এটা বেরোয় আসছে। তো এই মাথাও দেখেন একদম বেরোয় আসছে। তো এটা কোনো ব্যাপার না, এই কয়েলটা ঘষে এই কয়েলের মাথায় জয়েন্টটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা তারের এই রানিং তারটা এটাই আমাদের মাপ, রিডিং মাপটা পাচ্ছিলাম না। দেখুন এই রানিং তারের মাথা কিন্তু এইটা। তো এখন এটা এই কয়েলের সাথে সংযুক্ত করলেই আমাদের রিডিংটা সম্পূর্ণভাবে আসবে এবং ফ্যানের কয়েলটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। জয়েন্টটা দেওয়ার আগে আমরা রিডিংটা আবার ভালোভাবে মেপে নেব। দেখুন এখানে রিডিংটা পাওয়া যাচ্ছে। এখানে একটু ভালো করে ঘষে আমরা ঝালাই দিয়ে তারটা লাগিয়ে দিব। তো আমাদের ঝালার কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকবার চেক করে নেব সিরিজ লাইন দিয়ে। তো দেখুন আমাদের রিডিং শো করতেছে, সিরিজ লাইনের যে লাইটটা আছে সেটা জ্বলতেছে। এখন কয়েলটা সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমাদের ফ্যানটা আঁটতে হবে, ফ্যানের কভারগুলো আঁটে দিতে হবে। তো কিভাবে আঁটতে হবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে দেখাইয়ে দেব। তো আমরা এই তারটিকে শক্ত করে ধরে রাখার জন্য এখানে একটা কেবল টাই লাগিয়ে দেব, বা টাই ক্লিপ, আপনারা যেটা। আমাদের কয়েলটা ঠিক করা হয়ে গেছে। তো এখন আমরা কভারটি সেট করব।
আমরা প্রথমে কভারটি হাতে নিব, নেওয়ার পরে কভারটি যখন সেট করব তখন এর ভিতরে গ্রিস দিয়ে নিব আমরা। গ্রিস এটাকে ভালো করে মুছে পরিষ্কার করে যেন ময়লা না থাকে, পরিষ্কার করে মুছে নেওয়ার পরে আমরা এর ভিতরে গ্রিস দিয়ে নিব। দেখুন, আমি একটা গ্রিসের প্যাকেট কিনে নিয়ে আসছি বাজারে, 20 টাকা দাম। এটা 10 টাকায়ও পাওয়া যাবে। আমরা এই গ্রিসের প্যাকেটটি কেটে নিব। নেওয়ার পরে এখান থেকে হালকা পরিমাণ গ্রিস হাতে নিব। নেওয়ার পরে ফ্যানের কভারটির ভিতরে যেখানে বেয়ারিংটা বসবে সেইখানে গ্রিস দিয়ে নিব। দুইটা পার্টে আমরা ভালোভাবে গ্রিস দিয়ে নিব। বিয়ারিংয়ে গ্রিস দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন, না চাইলে নাও দিয়ে নিতে পারেন। তো প্রথমে উপরের পার্টটি লাগাতে হবে। প্রথমে আমি উপরের পার্টটি বসাবো, তারটি ঢুকে নিয়ে উপরের পার্টটি ভালোভাবে সমান করে বসাতে হবে। বসায় এভাবে দুই সাইডে সমানভাবে চাপ দিতে হবে। টেবিলের উপরে রেখে দুই সাইডে সমানভাবে চাপ দিতে হবে। তারপরে হালকা বসে গেলে তারপরে আস্তে আস্তে করে হাতুড়, কাঠের হাতুড় ব্যবহার করতে পারেন আপনারা, বা হাতুড়ের যে পিছনের পাশ আছে ওই সাইড দিয়ে হালকা হালকা করে বাড়ি দিবেন। তাহলে আস্তে আস্তে কয়েলটি, বেয়ারিংটি ভিতরে ঢুকে যাবে। প্রতিটা সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে বা আস্তে আস্তে বাড়ি দিতে হবে। তাহলে আস্তে আস্তে কয়েলটি জায়গায় চলে যাবে এবং বেয়ারিংটিও সঠিক জায়গায় যেয়ে আটকে যাবে। দেখুন, আমাদের কয়েলটি প্রায় জায়গায় চলে গেছে। ফ্যানটা আটানোর আগে আপনার বেয়ারিং দুইটা ভালোভাবে চেক দিয়ে নেবেন। বেয়ারিং যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দিবেন। তো আমি চেঞ্জ করছি না, কারণ বেয়ারিংটা ভালো আছে।
এখন আমরা কিভাবে ক্যাপাসিটরের সংযোগ দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, আমি প্রথমে কমনটাকে ধরে নিয়েছি এক প্রান্ত, আর সিরিজ লাইনের আর এক প্রান্ত ধরছি অন্য তারে। এখানে মোট 3টা তার আছে, ফ্যানের থেকে 3টা তার বেরোইছে, ফ্যানের কয়েল থেকে 3টা তার বেরোইছে। একটা হচ্ছে কমন, একটা রানিং আর একটা স্টার্টিং। তো দেখুন, এই দুটো রানিং আর স্টার্টিংয়ে যদি ধরি তাহলে সিরিজ লাইনটা জ্বলে না। কমনটে আর এখানে এটা এটা হচ্ছে কমন, এটা হচ্ছে যে বাম হাতের এটা কমন, আর ডান হাতে যেটা ধরছে এটা স্টার্টিং এর, ওটা কম জ্বলছে, আর এটা হচ্ছে রানিং এর, এটা একটু বেশি জ্বলবে। প্রথমে আমি কমন তারটিকে জয়েন্ট দিয়ে নিব। নিউট্রাল আর ফেজ যে দুইটা তার থাকে সেটার যে কোনো একটাতে জয়েন্ট দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে টেপ মেরে দিব। তো আরেকটি তার আমরা আমাদের যে রানিং কয়েলের তার আছে এইটার সাথে এই তারটা সংযুক্ত করে, একসাথে দুইটা তার সংযুক্ত করে ক্যাপাসিটরের এক প্রান্তে যাবে, আর ওই যে নিচে আর একটা লাল তার দেখা যাচ্ছে আছে, এই দুইটা পয়েন্ট দুইটা ক্যাপাসিটরে সংযুক্ত করলেই আমাদের ফ্যানটা চালু হয়ে যাবে। এই একটা তার আর নিচে এই লাল তারটা একসাথে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা ফ্যানটি চেক করে নিব লাইনে দিয়ে।